তামিম ইকবালও ভারতীয় দালাল। কল্পনা করা যায়, যার প্রতি মানুষের এত আবেগ, এত ভালোবাসা, যিনি বাংলাদেশের অন্যতম সুপারস্টার, সাকিবের পরে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব এই তামিম ইকবালকে না, সেও শেষ পর্যন্ত ভারতের দালালে পরিণত হলো। এই মুহূর্তে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে শুধু ক্রিকেট পাড়া না, গোটা জাতি আজকে উন্মত্ত হয়ে গিয়েছে। এমনকি তারা ভারতের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান গ্রহণ করেছে। এখানে নিজেদের একটা ডিগনিটির বিষয় এখানে জড়িয়ে পড়েছে। শুধু মুস্তাফিজ ইস্যুটাই এখানে কিন্তু আর সীমাবদ্ধ নয়, যার কারণে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের গোটা জাতি। সেখানে কিন্তু এই তামিম ইকবাল উল্লেখ করল যে বাংলাদেশের উচিত হবে নমনীয় হওয়া এবং আইসিসির বিরুদ্ধে না যেয়ে বরং আইসিসির সিদ্ধান্ত মেনে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া। সে এক প্রকার বলেই বসলো যে বাংলাদেশের যে ক্রিকেট অনুদান তার 90 থেকে 95% আসে নাকি আইসিসি থেকে। অথচ আইসিসির যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে যে টি-20 বিশ্বকাপটা 7ই ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশকে অবশ্যই অংশগ্রহণ করা উচিত। যুক্তি হিসেবে তামিম ইকবাল আরও দেখালো, যদি আমরা এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে হয়তো আগামী 10 বছর বাংলাদেশের ক্রিকেট উপরে ব্যাপক একটা নেতিবাচক প্রভাব পড়বে। কেননা বাংলাদেশের ক্রিকেট মানে কিন্তু শুধু জাতীয় দল পর্যন্ত সীমাবদ্ধ নয়। এখানে জাতীয় লিগ হয়, এনসিএল হয়, ডিপিএল হয়, বিপিএল হচ্ছে। এছাড়া আমরা আরও অন্যান্য যে ঘরোয়া লিগগুলো হয়, প্রত্যেকটাতে কিন্তু আইসিসি তারা যথেষ্ট পরিমাণে অনুদান প্রদান করে এবং যেটার আলোকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে এই তাদের ক্রিকেটীয় যে অবকাঠামোগুলো, এগুলোর আলোকে এই অনুষ্ঠানগুলো বা এই টুর্নামেন্টগুলো তারা আয়োজন করতে পারে। তাই তামিম ইকবাল মনে করে এই মুহূর্তে আমাদের উচিত হবে আইসিসির সাথে না লাগা এবং এক কথায় ভারতের সাথে না লাগা। তিনি মূলত পরোক্ষভাবে বোঝাতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক অবদান আছে বাংলাদেশে এবং আমাদের উচিত হবে ভারতের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে না যেয়ে মুস্তাফিজ ইস্যুটাকে এই পর্যন্তই ঢেকে দিয়ে আমাদের বিশ্বকাপ খেলতে যাওয়া ভারতের মাটিতে। যখন তামিম ইকবাল এই কথাটি বললেন, তার পরপরই কিন্তু সরাসরি এবার তামিম ইকবালকে ভারতের দালাল বলে উল্লেখ করলেন ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন বিতর্ক তুঙ্গে উঠেছে, ঠিক তখনই সাবেক অধিনায়ক এবং দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে নতুন করে উত্তেজনা ছড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। নিজের ফেসবুক পাতায় দেওয়া ওই মন্তব্য ঘিরে ইতিমধ্যে ক্রিকেট আঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনাও। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম ইকবাল উল্লেখ করেছিলেন যে এইবার আরও একজন তামিম ইকবাল উল্লেখ করেছিলেন যে অবশ্যই আমাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং জনগণ কি বলছে কি না বলছে, দর্শক কি বলছে কি না বলছে, সেই বিষয়টার দিকে না তাকিয়ে অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে ভারতের মাটিতে আমাদের অবশ্যই এই বিশ্বকাপ খেলতে হবে। তা না হলে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের একটা নেতিবাচক প্রভাব পড়বে, যেটা আগামী 10 বছর আমাদের হয়তো ভুগতে হবে। এর পরপরই কিন্তু এই নাজমুল ইসলাম তিনি উল্লেখ করলেন যে এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। পোস্টটি কিন্তু দীর্ঘ সময় তার ফেসবুক পাতায় ছিল, পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে এবং সমালোচনা শুরু হলে তিনি গভীর রাতে এই পোস্টটি মুছে ফেলেন। তবে এখানে বড় বিষয় সেটা হচ্ছে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক হলেও এটা কোনো সন্দেহ নেই, কিন্তু তামিম ইকবাল যেটা মনে করছে এটার পক্ষেও কিন্তু বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব বিশ্লেষক তারা কিন্তু অবস্থান নিচ্ছে। তবে তামিমের বিরুদ্ধে নয়, সরাসরি তামিমের এই কথাটা সঠিক কিনা নাকি তামিম এই কথাটা আসলে ভুলভাবে বলেছে এটা বোঝানোর জন্য তামিমের বড় ভাই নাফিজ ইকবাল একটা পোস্ট করেছেন কিছুক্ষণ আগে। তিনি উল্লেখ করেছেন, দ্যাটস ভেরি ডিসরেসপেক্টফুল, অর্থাৎ ভারত বাংলাদেশের সাথে যেটা করেছে এটা অত্যন্ত অসম্মানজনক কাজ করেছে। তাই কোনোভাবে ভারতের সাথে কোনো আতাত নয়, ভারতের সাথে কোনো নমনীয়তা নাই। শক্ত অবস্থানের মাধ্যমে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ একটা দেশে বাংলাদেশের খেলাগুলো অনুষ্ঠানে যদি আয়োজন করে বা ব্যবস্থা করে আইসিসি, তবে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট খেলতে যাওয়া উচিত বলে এখন ক্রিকেট বিশেষজ্ঞ এমনকি বাংলাদেশের এই 18 কোটি মানুষ মনে করেছে। এখানে
তামিম আরও একটা বিষয় উল্লেখ করেছেন যে আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সব কিছু চিন্তা করা। অর্থাৎ হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল, তবে এটা মাথায় রাখতে হবে যে অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। কিন্তু ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, সব কিছু চিন্তা করে বাংলাদেশকে এগোনো উচিত বলে তামিম ইকবাল মনে করে। তবে তামিমের এই যে পরোক্ষভাবে ভারত প্রীতি বা ভারতের পক্ষে যে অবস্থান নেওয়া, এটাই কিন্তু এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট প্রেমী যারা রয়েছে, বাংলাদেশের ক্রিকেট লাভার যারা রয়েছে, যারা অন্তত সম্মানের দিক থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে ভালোবাসে, তারা মুস্তাফিজুর রহমান বলে নেয় বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে ওন করে এবং নিজেদের সম্মানের ভালোবাসার জায়গা দিয়ে তাদেরকে মূল্যায়ন করে। তাই এই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে আপনি যে ইস্যুটা ইউজ করে অপমান করেছেন, সেখানে আপনি যদি আবার এটা আশা করেন যে বাংলাদেশের গোটা টিম আপনার দেশেই ক্রিকেট খেলতে যাবে বা বিশ্বকাপ খেলতে যাবে, এটা সম্পূর্ণভাবে আপনার ভুল ধারণা। কেননা এই বাংলাদেশ কোনোভাবেই তাদের একজন ক্রিকেটারকে অপমান করার পরও বাংলাদেশ সে বিষয়টি গুরুত্ব সহকারে না নিয়ে ভারতের মাটিতে আবার দ্বিতীয়বার তারা খেলতে যাবে, এমনটা এই বাংলাদেশ করবে না। তাই তামিম ইকবাল এখানে পরোক্ষভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়ে সে যে ভারতের দালাল, এটারই সে প্রমাণ দিয়েছে বলে বিসিবির এই পরিচালক নাজমুল ইসলাম মনে করেন। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।